আসসালামু আলাইকুম। আমি শামছুন নাহার, প্রভাষক, বোতলবনিয়া স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই বিজয়ে আমরা অনেক অর্জন করেছি। 50 বছর সুবর্ণ জয়ন্তীতে আমরা পা দিলাম। আমাদের দেশের অনেক অগ্রগতি হয়েছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু হচ্ছে আমাদের গৌরবের বিষয়। এই বিজয় এবং এই আনন্দে আমি তোমাদের জন্য একটু অন্যরকম কিছু উপস্থাপনা করার চেষ্টা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য করণীয়। আমাদের সবারই তো প্রত্যাশা ভালো ফল করার, তাই না? এই ভালো ফল অর্জন করতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। সে বিষয়গুলো নিয়েই আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। দেখো, বিদ্যা অর্জন হচ্ছে এক ধরনের সাধনা, চেষ্টা, ইচ্ছা, অধ্যবসায়, মনোযোগের সমন্বয়। এইচএসসি পরীক্ষার পরের ধাপ হচ্ছে আমাদের উচ্চ শিক্ষা। এজন্য এইচএসসি পরীক্ষার ফল আমাদের সকলেরই অবশ্যই ভালো করতে হবে, আমরা যাতে ভবিষ্যতে ভালো কিছুতে অংশগ্রহণ করতে পারি। হ্যাঁ, আমাদের জীবন তো একটাই, এই জীবনটাকে আমাদের সাজাতে হবে সুন্দর করে। এই দায়িত্ব কিন্তু তোমাদের। এজন্য আমাদেরকে প্রথম থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে আমাদের সময়ের কোনো অপচয় না হয়। এখন দেখো, আমি তোমাদের সঙ্গে কিছু কৌশল নিয়ে আলোচনা করব। পরীক্ষায় ভালো ফল অর্জনের করতে হলে যেমন নিয়মিত পড়াশোনা করতে হবে, এর সঙ্গে আরও কিছু কলাকৌশলও রপ্ত করতে হবে। আমি বলবো পরীক্ষার খাতাটা কিন্তু সৌন্দর্য বর্ধন করতে হবে। কারণ পরীক্ষার খাতা হচ্ছে তোমার প্রতিনিধি হিসেবে কাজ করবে। এই খাতা সৌন্দর্য বর্ধন করতে যে তোমাকে খাতার মার্জিনটা অবশ্যই দিতে হবে। খাতার চারদিক দিয়ে কিন্তু একটা সীমানা থাকে। অনেকে দেখা যায় যে এই ডান দিকে এসে একদম পৃষ্ঠা থাকে না, তারপরেও একদম পৃষ্ঠা শেষে যে ছোট ছোট করে লিখে দেয়, এটা হবে না। প্রথমে বাম দিকে যেরকম মার্জিন থাকবে, ডান দিকেও আমাদের কল্পনা করে নিতে হবে ওখানেও কিছুটা জায়গা আমাদের খালি রাখতে হবে। উপরে থাকে, নিচেও কিছুটা জায়গা আমাদের খালি রাখতে হবে। হাতের লেখা কিন্তু সুন্দর সবার না, তারপরেও চেষ্টা করতে হবে হস্তাক্ষর স্পষ্ট হতে হবে, অকারণে কাটাকাটি করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলে একদম সুন্দর একটা রাখতে হবে খাতাটা, যাতে দেখেই পরীক্ষক মনে করে যে খুব সুন্দর, নিয়মকানুন সে সুন্দর করে পড়েছে এবং সুন্দর করে উপস্থাপনা করেছে। এরপরে আসি আমাদের সবসময় আমাদের মুখে হাসি রাখতে হবে, বুকে বল রাখতে হবে। কারণ তোমাকে মনে রাখতে হবে যে আমার প্রস্তুতি অনেক ভালো। পরীক্ষার হলে আত্মবিশ্বাস থাকতে হবে। অযথা যদি তুমি ঘাবড়ে যাও, হয়তো একটা বিষয় তোমার কমন পড়লো না, তাতে যদি তুমি ঘাবড়ে যাও, তাহলে অন্য বিষয়গুলো যে তুমি আত্মস্থ করেছো এতদিনে, এটাও খারাপ হয়ে যাবে বা ভুলে যাবে। মোট কথা তোমাকে মনেই রাখতে হবে যে আত্মবিশ্বাস না থাকলে এটা তোমার ভালো ফলের অন্তরা হিসাবে কাজ করবে। এরপর ভালো ফলাফলের জন্য তোমাকে অধ্যায় ভিত্তিক সমস্ত বিষয়গুলো তোমাদের রপ্ত করতে হবে। সময় বুঝে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। দেখা যায় যে একটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে লিখলে পরবর্তী সময়ের অভাবে তুমি পারো, কিন্তু খাতায় উত্তরটা লিপিবদ্ধ করতে পারলে না, এতে তো তোমার ফল ভালো হবে না। তাহলে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে যে আমাদের সময়টা নির্দিষ্ট, এই সময় ভাগ করে যথাসময়ে আমাকে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে। পরীক্ষা ভয় নয়, পরীক্ষায় তোমার জয়, এই ভাবধারা তোমার মনে সবসময় রাখতে হবে। সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করার জন্য তোমাকে উদ্দীপকটা খুব ভালো করে পড়তে হবে। পড়ার পরে তুমি পাঠ্য বইতে যা জেনেছো বুঝেছো, তার সাথে তোমার বাস্তব জ্ঞান, সৃজনশীল আরও কিছু যোগ করে সুন্দর করে প্রশ্নের উত্তর দেবে। মনে রাখবে শিক্ষার্থীরা যে উচ্চতর দক্ষতার প্রশ্নটা কিন্তু একটা সিদ্ধান্তের ব্যাপার।
ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যে নিয়মগুলো আলোচনা করলাম, এই নিয়মগুলো মোটামুটি রপ্ত করতে পারলে, তার সঙ্গে আমরা যদি নিয়মিত পড়াশোনা করি, তাহলে কিন্তু আমাদের একটা অবশ্যই ভালো ফল আমরা আশা করতে পারি। এরপর দেখো, আমি বলবো মানবিক বিভাগে যারা আছো, মানবিক বিভাগে যারা পড়াশোনা করছো, তাদের কিন্তু অর্থনীতি বিষয়ে একটা ভীতি আছে। আজ আমি তোমাদেরকে এই অর্থনীতি বিষয়ে ভীতি কিভাবে দূর হয় বা আমরা কিভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষার ভালো ফল অর্জন করা মানে তোমার মেধা যোগ্যতার একটা বহিঃপ্রকাশ। এজন্য পরীক্ষার্থীদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনীতি দেখো, প্রথমে অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা, অর্থনীতির বিভিন্ন মতবাদ, উদ্ধৃতি, এগুলো সঠিকভাবে নিখুঁতভাবে আত্মস্থ করতে হবে। তারপর অর্থনীতি এমন একটি বিষয় দেখো যেখানে অল্প লিখে গণিতের মতো অধিক নম্বর পাওয়া যায়। আর এমন অনেক প্রশ্ন আছে অর্থনীতি যেখানে কিন্তু আমাদেরকে চিত্রের কথা উল্লেখ থাকে না। আমরা অনেকেই বলি যে এখানে তো কোনো চিত্রের প্রয়োজন নাই বা চিত্র উল্লেখ করেনি, এটা মনে করতে পারো। কিন্তু প্রশ্নের অধিক নাম্বার পাওয়ার জন্য চিত্রের উল্লেখ না থাকলেও চিত্রটা দিতে হবে, এতে অধিক নাম্বার পাওয়া যায়। আর যে বিষয় তুমি স্পষ্ট নয় ধারণা, সে বিষয়ের উত্তর তোমাকে অবশ্যই দেবে না। আর অর্থনীতিতে চিত্রগুলো খাতার বাম দিক থেকে আমাদের শুরু করতে হবে। বাম দিক থেকে শুরু করে আমাদের এটা বাম দিকে শুরু করলে আমরা ডান দিকে চিত্রের বর্ণনাটা সুন্দর করে দিতে পারি। আর বর্ণনামূলক প্রশ্ন চাইতে যদি তোমরা গাণিতিক প্রশ্ন সম্বলিত যে প্রশ্নগুলো আছে, এগুলোতে তোমরা কিন্তু অধিক নাম্বার পেতে পারো। আর অর্থনীতি চিত্রে এখন আমি বলবো যে অর্থনীতির চিত্রে তোমাদের কিছু ভুল হয়। হ্যাঁ, অর্থনীতি চিত্রে কিছু ভুল হয়, এই ভুলগুলো তোমাদেরকে দূর করতে হবে। আমাদের তোমরা নিশ্চয়ই জানো, আমাদের প্রথম অধ্যায়ে একটা চিত্র আছে, উৎপাদন সম্ভাবনা রেখা, তাই না শিক্ষার্থীরা? এই উৎপাদন সম্ভাবনা রেখায় কিন্তু প্রথমে ভূমি অক্ষে থাকে আমাদের এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে থাকে কি ওয়াই দ্রব্য। আমরা অর্থনীতির ছেলে মেয়েদেরকে দেখি চাহিদার সাথে এতই বেশি সম্পৃক্ততা তাদের, এই চিত্রটা আঁকতে যে তারা কি করে, ভূমি অক্ষে দিয়ে দেয় চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম। কিন্তু না, শুধু এই চিত্রটাই আমাদের কিন্তু ব্যতিক্রম। এক্স অক্ষে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য, এটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বড় ভুল এই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার সময়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস দেখো যে আমরা অনেক সময় চাহিদার প্রশ্ন আসলো, চাহিদা আমাদের সেখানে যোগান লিখে ফেললাম, বা যোগানের প্রশ্ন আসলো, সেখানে আমরা কিন্তু ভুলে চাহিদার কথা বেশি, কিন্তু আমরা চাহিদাটা বেশি রপ্ত করে ফেলেছি। আমাদের বিভিন্ন জায়গায় যোগানের প্রশ্ন লিখছি, কিন্তু আমরা লিখছি যে চাহিদা, এখানে চাহিদা এত, এখানে দাম এত। এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে। আরেকটা ব্যাপার আমাদের চিত্রে মারাত্মক ভুল, আমাদের ক্রম অনুসারে আমরা জানি মূল বিন্দু, তাই না? আমাদের মূল বিন্দু আছে লম্ব অক্ষে আর ভূমি অক্ষে, মূল বিন্দু থেকে আমাদের যাত্রা এখানে সামনের দিকে যাবে ক্রম অনুসারে, যেমন মূল বিন্দু থেকে 1 2 3 এভাবে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় ওই ঊর্ধ্বগতিটাই মূল বিন্দু থেকে শুরু করে, এটা কিন্তু আমাদের সবচেয়ে মারাত্মক ভুল এটা। আর অনেক সময় আমরা চিত্রে দেখো ভূমি অক্ষে কী নির্দেশ করি সেটা কিন্তু আমরা ভুলে যাই, আবার লম্ব অক্ষে কী নির্দেশ করি এটা কিন্তু ভুলে যায়। আমাদের ও এক্স ও ওয়াই অক্ষ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভূমি অক্ষে কী নির্দেশ করছি, লম্ব অক্ষে কী নির্দেশ করছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো যে বর্তমান বিশ্বে কিন্তু নিজেকে সৃষ্টিশীল এবং চ্যালেঞ্জিং করাই হচ্ছে বড় দায়িত্ব, তোমাদের সবার বড় দায়িত্ব। নিজেকে সুন্দর করে উপস্থাপন করা, নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে হলে কি হবে, তোমার মেধার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তোমাকে ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতে হবে সবসময়। এই ভালো রেজাল্টের জন্য তোমাকে সবসময় পরিশ্রম করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, তবেই আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারবো। আরেকটা বিষয় দেখো, পরীক্ষা কিন্তু ছাত্র জীবনের একটা পূর্ব পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত।
আমরা পড়াশোনা করছি, একটা সময় একটা পর্যায়ে আমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। কিসের জন্য? আমাদের মূল্যায়নের জন্য। কিন্তু দেখা যায় যে অনেক ছেলেমেয়ে আছে, তারা পড়াশোনায় এতই অমনোযোগী, এই পড়বো, সময় চলে গেলে তারা বিভিন্ন রকমের আন্দোলন করে, হরতাল করে, এটা করে ওইটা করে। আমাদের দাবি একটাই, আমাদের পরীক্ষাটা পিছানো হোক। কিন্তু এটা কিন্তু না, পরীক্ষা পিছালো, এটা কিন্তু কাঙ্ক্ষিত ফল কখনোই আসবে না। একটা ছেলে মেয়েকে প্রথম শুরু থেকে তার শেষ পর্যন্ত মনোযোগী থাকতে হবে ভালো ফলাফলের জন্য। তাহলে আমরা যদি এই সব নিয়মকানুনগুলো আমরা মেনে চলি, নিয়মিত পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো ফল করব। তোমরা এমন একটা ফল আশা করবে যেটা তোমাদের দেশ, জাতি, পরিবার নির্বিশেষে ধর্ম, বর্ণ সবার কাছে যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। মহান আল্লাহ তোমাদের সহায় হন। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।